লাকসামের মতো জায়গাতে প্রতি ইঞ্চি জায়গা যেখানে কোটি টাকা, সেখানে আমি বট গাছ দিছি। ফাঁকিরা বসবে এখানে, আমি মরে যাব, একসঙ্গে ফাঁকিরা থাকবে, তারা তাসবিহ পড়বে, তাসবিহ সোয়াব আমি কবরে পাব। প্রত্যেকে গরু ছাগল প্রতিপালন কর, ছাগল জান্নাতের প্রাণী, কবুতর ফাল, প্রত্যেক বাড়ি আমার একটা বাড়ি একটা খামার, প্রত্যেকে নিজস্বভাবে কিছু খাদ্য উৎপাদন কর। ওয়াজ তোর কাছে আছে, তুই তো আছে এ করস না। প্রত্যেক বাড়িতে 10টা করে মুরগা ফাল। তুই ফেসবুকে তো ওষুধ কিনে খাস, এরই কোনো বেল নেই। দেশি ডিমা খা, ভাবি তারের মতো সোজা, বোঝে না কি ডিমা খাবি? রামগতির দোয়ানের ডিমা খাচ্ছে, কুদ্দুসের আর ওইয়াতে কিতা মনের গে দোয়ানের ডিমা খাচ্ছে। এডি বেল নেই, এডি সব ক্রোমোজোম ইনজেকশন। দেশি ডিমা খা, 1 কাপ গরুর দুধ খা, তোর 8 ডিমে আরাম হইতো না। কথা কয় না? দুগা বাদাম খা, যতগুলাতে নাট শব্দ, এডি সব সেক্সের ওষুধ। কোকোনাট, অলনাট, অ্যাবাকট। এই পুরা নোয়াখালীতে কিনলে আল্লাহ নারকেল দিছে, এটা ব্রেন। এটা এক সিলটা যদি ভাবিরে, গর্ভবতী ভাবিরে খাবাইতি আরস, হের ফলা মাইয়া ম্যাগনেট হইব, ম্যাগনেট। আর এটা সিবলে মাথার তেল দিব, চুল শক্ত হইব। এটা কোম্পানি আল্লাহ আল্লাহ শাহানু সিল মারি দিছে। নারকেলের এটা মাথার মতো লাগে না, মগজ নবিত্রে, অ্যাবাকটাও সেম। আবার এটাতে আশ আছে না, এইটাই সিগন্যাল দিয়ে দিছে ক্রিয়েটর আল্লাহ আল্লাহ শাহানু। এইটার তেল যদি নির্যাস করে লাগাও, তোমার চুল লম্বা হইব, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি নারকেল, ইতি রবের সিগন্যাল গুলা পড়ার লোকটা কোথায়? বাদামের ওয়াজ আয় করে, আর আরে তোরা বাদাম উৎপাদন করে আরে বাদাম খাবাচ্ছা। আল্লাহ তোকে বাদামের বিচার করিব। এটা তো বাদাম তো লিও আবার চর বাদাম হাতুড়া ইনশাল্লাহ। এবার বাদাম, তরমুজ, সয়াবিন হইলে আফসারি ভাই বাড়িতে এত গুণ কিতা করবি কত জীবন। এই ইলিশ মাছের তো আয় করি, আয় নদীত মাছ হালাই যায়, আর আল্লাহ যুগে ইলিশ মাছও হারালি না। তোর হাসরের সময় কেমতের দাবি তোর লগে যা। আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। সে ক্ষমা প্রার্থনা না করলে, তবা না করলে তো সে তো মরতাদ। আমার আল্লাহকে কয়বার সে গালি দিয়েছে। সুশীলেরা এগুলো তো বিবেক শেষ। কিসের সুশীলিটি? ক্যান্সার এই জাতির এরা, ঠিক কিনা? ওকে টুবি মার দিয়ে দাঁড়িয়ে লই গেলে আমার অ্যারেস্ট করার সমান। তুই আবুল সরকারের লে বেটা, তোর এত মায়া লাগে, তুই বুদ্ধি যাবি বেড়া। আমার রবের জন্য তোর মায়া লাগে না? আমার রবকে সে 5 বার গালি দিছে, কথা ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, খুলনা 1 আসনে জামাতের প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে। তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ইমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরায়েল যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইরা এমপি হবে, অসুবিধা কি? এটা কথা কয় না। আইন পরিষদের সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছো, এটা তোমরা 200 বছর পরে বুঝবা। তুমি মদিনা সনদ কিভাবে ছিল, হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে, এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে। হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইটা ফাতেহুম মুবিন। সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কোত্তা টানতে আছে, কয় আমরা সত্য নবী না? সত্য তো কথা। তাইলে আমরা কাফেরকে চুক্তি কেন? আমরা হজ করতে আসছি, আমরা ফিরে যাব না। তারপরে এই চুক্তি লিখতেছে, এই আপনার কাফেরদের পক্ষ থেকে চুক্তি লেগে নাম হলো তার, হ্যাঁ আরে সুন্দর একটা নাম, কাফের তখন তিনি মুসলমান হন নাই, সে লিখছে চুক্তি। আর মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোসা আপনি কোনো, আরে সুন্দর নামটা মনে আসতেছে না উনি। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি। কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে দাঁড়িয়ে কাটা মেয়ে রাসূল আবদুল্লাহর ওলালাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইলো দেখো কাটো, আমার নাম রাসূলুল্লাহ, কাটো। হুজুর হ্যাঁ ইত্যান্ন সাহাবীরা হুজুর আর কত করবেন আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে, আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন, সত্য পয়গম্বর ও সত্য, ও তারা যেন মানে না, কাটো কোন আড়া কাটতে ইত্যান্ন। জীবনে হুজুর একবারে লিখছে। তো হুজুরের হুজুর আলীরে কম দিয়ে লিখছে রাসূলুল্লাহ, হুজুর ইয়ান দি কলমটা টানিয়ে নিয়ে একবারে কাটছে। এটা হুজুরের মজা।
একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন? একবার এরা অমুক দলে হান্দায়, আরেকবার অমুক দলে হান্দায়, একবার এমনি হান্দায়। বোঝো নি কিছু? ইসলামের চুক্তি নীতি বোঝো? তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয়, স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছি, আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল অধিকার দিছে না? কোরআনী হুকুমত কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই। ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের। আমিন। 28 নভেম্বর মৃত ব্যক্তি বেগম জিয়াকে ডিসেম্বরে মৃত ঘোষণা করে বিজয়ের মাসকে শোকের মাস বলতে চায় কি বিএনপি? এটা কতটুকু যৌক্তিক? একজন বড় সাংবাদিক। আহারে, আমরা তার কল্যাণ কামনা করি, ওনাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। উনি আলেমদের বন্ধু, উনি বিধবা মানুষ, ওনার কথা আল্লাহ কবুল করে। কইছে না আল্লাহর গজব পড়বে? কইছে নি? পড়ছিনি? ওনার তো ওনার স্বামীর ঘর তো বার করছে, আর উনি তো স্বামীর ঘর, বাপের ঘর, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী চেয়ারতে পর্যন্ত আল্লাহ বার করে দিছে। পড়ছে নি? এই জন্য আমি ম্যাডামকে ভালোবাসি। আল্লাহ ম্যাডামকে ইমানের সহিত কবুল করুক। তবে ম্যাডাম যদি 2টা মেয়ে জন্ম দিয়ে যেত, মেয়েরা এখন আইসিইউতে আম্মার লগে থাকতো, পর্দাটা 100% থাকতো, ঠিক কিনা? আমি স্ট্যাটাসে দিয়ে লিখছি ওনার জন্য দোয়া চাইছি, ওনার নাম ধরছিনি, কারণ মহিলাদের নামটাও পর্দা। হাদিস যতগুলো এবার প্রমাণ দিই, যতগুলো হাদিস মহিলারা আবি হয়, তার আব্বার নাম আছে আসমা বিনতে আবি বকর। এইভাবে হয় স্বামীর নাম, নয় তার ছেলের নাম। আমি তো সাইফুল ভাইয়ের বাসা যাইয়ে ফিঙ্কি ভাবিরে ডাকবে, ফিঙ্কি ভাবি কেমন আছেন? জায়েজ নাই ভাইয়ের ইগো, সাইফুল ভাইয়ের বউ আছেন নি গো, এটা ধরে বলতে হবে। এই জন্য আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ বলে সম্বোধন করেছি। আদব শিখেছি, তোদেরকে শিখতে হবে। তা আমি তার হায়াতে তাইয়্যিবা কামনা করি। ফাজল কামেল ডিগ্রির মান শেষ অধিবেশনে ওনার হাতে লেখা, ওনার অবদান আছে, আমরা ওনাকে বলবো না। মেজর জিয়াউর রহমান আলেমদেরকে কলজার মধ্যে লইত। তোরা যে ইচ্ছা স্লিপ বরি দেস, উনি ইচ্ছে করতো না, উনি আদর করতেন আলেমদেরকে। ওইকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে। খানায় কাবাতে পর্যন্ত তার সেখানে শোনা জিয়ারটি। তুই যেটা বুঝছো 54 বছরে মেজর জিয়া এটা বুঝছো, ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি, আর তুই বাঘ ভাল্লুক কিটা কিটা রাখছি পাসপোর্টের ভিতরে, আল্লাহ তোরে ভরে দিছে, ঠিক না? জিয়া কোনোদিন আর কাছে তো আসাছি, আমি কি জিয়ার পার্টি করি? তার নাম শুনলে আমি কান্দি দিই। বাঘের বাচ্চা 2টা আছে বাংলাদেশে বেটা এই পর্যন্ত, এক মেজর জিয়া আর ডক্টর ইউনুস। সেনো হারাইলে চিনবি আমার সারে রে, কেমন মহামানব, তারের মতো সোজা করে গেলেছে, দাদার দুটি মুখ ভরে গেলেছে বেটা। এক লাইন বক্তৃতা না মেতালিনী বক্তৃতা। আমাদের আছে সাগর জাপানে, তারপরে ওদের আছে লকল্যান্ড, 7 স্টার, পাহাড় থেকে সাগরে আসবে, ব্যবসা বাণিজ্যের দরজা খুলে যাবে জাগা মতে। ইচ্ছা পুরুষের আন্ডাটা টিপ দিলে আর বাঁচে না, একদম ইন্ডিয়ার আন্ডাটা চাবি দিচ্ছে। এক বক্তৃতা ঠিক বন্দর খুলে দিছে আর বিদেশিদের জন্য। পুরা ভারত মহাদেশ এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আরেকটা ফোলা কাঁপাই যাচ্ছে ইন্ডিয়ারে, তিনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বুড়গে টুড়গের করে পর্যন্ত এই ট্রেনিং দিয়ে দিছে, আমাদের যুদ্ধ হলে তাদের সাথে হবে। এই জন্য আমার কলিজাকে মেরে ফেলছে। যারাই এই দেশকে ভালোবেসেছে তাদেরকে ইন্ডিয়া বাঁচতে দেয় নাই। যে তারপরে শহীদ মতিউর রহমান নিজামী, সাইদি সাহেব, তাদেরকে এই কারণে হত্যা করছে বেটা। আমার 57 জন সেনা অফিসারকে রয় মেরেছে, বিচার হবে ইনশাল্লাহ। খালি নির্বাচন কোবাকুবি করছ বেটা, তো বেটা নির্বাচনের বাপের বাপ প্রেসিডেন্ট পাই গেছি বেটা। তুই মনে করছো আমি এমনি দোয়া করি? আইন নির্বাচনের ঠেকাই ফেললে যা যা করার দরকার, রবের সামনে ডাইরেক্ট অ্যাকশন। রব কেমনে ঠেকাইবা তুমি জানো। আর কলজের টুকটা শিক্ষক পাইছি, এত বড় স্কলার আর এই জমিনের নেতৃত্বে আসে নাই। কিন্তু এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে আইলে আমার স্যার নিজের কেন্দ্র ফেল করতো। রব এর নিয়ামত উড়াইও না তুমি এত সকাল, আঙ্গরা আশ্রয় দাও। আল্লাহ যদিও তিনি জেনারেল শিক্ষিত, ওহির জ্ঞান নাই, তবে তিনি ন্যায় নীতি পরায়ণ, একটা পোলাইট ম্যান, রুচিশীল মানুষ। আল্লাহ তাকে হায়াত দাও। তুই কসারের দালাল,
সারা পৃথিবীর প্রেসিডেন্টেরা দেখলে দাঁড়ায় সেই সেলুট মারে বেটা। তোর ব্যাগ দলের নেতারে কালা করাই দিচ্ছে বেটা, ফাত্তা দে। ইন্ডিয়ার ইগুনের আমেরিকা বাঁধি সিউলদি বাঁধি তারপরে বিমান উড়ে। আর সবচেয়ে ট্যাক্স ফ্রি করে দিছে বাংলাদেশের জন্য। চীনের মতো মহাশক্তির পর্যন্ত 100 টাকা মার্কেটিং করবে, আমাদের আমেরিকা 100 টাকা জরিমানা দিবে। আর আমার স্যারের সম্মানে বারবার চিঠি লিখছে, ইও দেশিরা তো কিচ্ছু নেই, না কিতে করো যে চায় তো করে তোকে ভাষা বুঝে। ঠিক এই ফোনেটিক্সে ইংরেজি বলে বেটা। তুই কি ফাইসারটা কি, তোকে ব্যাগ নেতারে ইংরেজি কইতো দে। আমার স্যারের লগে ইংরেজি এই সিস্টেমে কওয়া অরিজিনাল লন্ডন ফোনেটিক্স, অরিজিনাল আমেরিকার ফোনেটিক্স কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তারে দিছে। তিনি আমার কথাগুলো, আমার ব্যথা বিশ্বের দরবারে পৌঁছায়। আমিন কও। আল্লাহর কসম তোদেরকে ভালোবাসি, তার জন্য দোয়া করি। মানুষ পাবি, মানুষ আর পাবি না। হিল্লা বিয়ে ছাড়া কিভাবে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করলেন আবু তহ আদনান? এখন এর ভাই তালাকের মশালাটা জানতে হইব। এখন তালাক কি একটা দিছে না, 2টা দিছে না, 3টা দিছে, কদুর হুতার আয় দিছি নি কোন, ওইটা তো আমি জানি না রে ভাই। হুজুরে কত হেরকা কত জারসা বুঝছি না। খোলা তালাক, মহিলা কোনো তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই। খোলা মানে কি, তোমাকে মুক্ত করে নেওয়ার অধিকার দিলাম। যত কিছু দেখ, মহিলা যদি মহারানা ফেরত দেয়, মাল দৌলত ফেরত দেয়, কিন্তু তালাক পুরুষেরই বলতে হবে। কথা ঠিক কিনা? কারণ আবু তো আপনার ভাই কোনো হুতে 2 রায় দিছিনি কোনো কেউ জানে বেটা, বুঝছি। যদি ঠিকই তালাক হয়ে যায় তাহলে বাবি সাহেব আরে আরেক মেয়ে বিয়া দিয়ে দিতে হইব। ধর যদি মাহবুবের কাছে বিয়া দেয়, অন্তত এই মিয়া তাকে কান্দা কাটি বুঝতে পারে যে বিয়া না বলেছি, দেহ পাইলাম মন তো পাইলাম না। এই মেয়ে গুলো হনো চাবি কোন, ওই হনো তুমি যদি যাইতেছ আমার তালাক দিয়ে লাগবে। আর ভাইও কান্দে, তুমিও কান্দো, ভালো লাগে এত কান্দা কাটি। তাইলে আবার 3 মাস 13 দিন ইদ্যত পালন করি, আবার আমি চাইলাম যারে ভাবে পাইলাম তারে হয়ে যাবে, ঠিক না? আর ভাবি যদি এটাই করে, ভাইয়া শোনো, যেহেতু বিমানবালা যদি তোমার মনেই ধরে, দোনো আফু মিলে একসাথে ঘর করব আমরা, নিয়ে আসো। এরকম সমঝোতা হয়ে গেলে যদি আরো 2টা সুতা থাকে, শিকল তাও আরো 2টা আছে, শিকল দিছে মোট 3টা, কয়টা? তাইলে হয়তো বিবাহ সিস্টেমে তারা করতেও পারে। হুজুর বেগমজি আইসিইউতে, আল্লাহ যেন সুস্থ করে দেয়, দোয়া করবেন। তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারে, দোয়া করবেন একটু। হ্যাঁ, আমি অবশ্যই দোয়া করি। দেশের ছেলে, তিনি জন্মসূত্রে আমার দেশের নাগরিক, তিনি আসবেন, তিনি হাসবেন, তিনি দলের নেতৃত্ব দিবেন। আশা করি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করবে। তিনি কোরআনের দলে এসে যাবেন। হে দোয়া গানা করবি, আমিন ক। মানব রচিত মতাদর্শের সাথে, ডক্ট্রিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জিরো টলারেন্স, ঠিক না? দোয়ার হস্ত খোলা আমাদের, দোয়ার দরজা, কোনো দোয়া কম করতে না। তবে রে ভাই, ওই হাতে হুতি গেছে, হুতিচ্ছা, এটার নাম আফসারি। দোয়া করলো, দোয়া দিব আল্লাহ নাই, বস্তা ভরিয়ে দিলে আর অসুবিধা কিতে। তবে কোরআনের বেলায়, কোরআনের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। এই 16 বছর দিয়ে ওয়াজ করছি, একটা ভিডিও দেখা কোরআনের বাইরে কয় হুজুর আন্নাতে হাতা করে কোনো হারামও কই নৌদা সিস্টেমে কাটতেছিল। এই হে দল ক্ষমতা তাইলে সিস্টেমে কাটতে আইও। আমরা হইলাম আল্লাহর দালাল, আল্লাহর কথা কই না, মোবাল্লিক হইলো আল্লাহ। আল্লাহ পর্যন্ত তো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো, মক্কা ওয়াজ করো, গে সাজাটা হস ওয়াজ করিও না। সুমাল্লা কাতা না হো মিনুল ওয়াতির, গেডির রক কাটিয়ে এই মোহাম্মদ যদি ওয়াজ 2 নম্বর করো, গেডির রক কাটিয়ে লেন। ফাঁকাস না হো বিলিয়ামিন, ডাইনার দিয়ে ধরি শেষে গেলেই ভাই। আমরা তো আল্লাহরে ডরাই রে ভাই, তোকে ব্যাগ দলের ভালোবাসি, কিন্তু আল্লাহরে তো আরো বেশি ভালোবাসি। এলা সিস্টেমে কাটতে যাই, তোকে দল হাঁদাই হাঁদাই, কিন্তু ঠিকই 5 আগস্টের লাগে আসল জায়গা চলি যাই। মাল যতই দিবি টিয়া তো গো, কোপ তো গো, আমরা আল্লাহর পথ থেকে নীতি এত্তিনো। কারণ বনি ইসরাইলের আলেমগুলা টেয়া খাই, আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর লগে চুক্তি করছে, শপথ বাক্য করছে, ওয়াই জাখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবায়্যিনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালিলা। বনি ইসরাইলের আলেমেরা আল্লাহর লগে ওয়াদা করছে, আল্লাহ আন্নার ওয়াজ করিম নাম গতি। এবার সাইফুল ভাই টিয়া খাই, এতে কইলাম ভাই, এতে কি নাম কিটা? হ্যাঁ,
রাজ্যের টিয়া খাই 50,000 পকেটে ভরি ও মা ওয়াসিম ওই দিকে ভরি দেয় উম্মত মোহাম্মদী ওয়াসিম ওই বলতো না উম্মত মোহাম্মদী ডাইরেক্ট আল্লাহর ওয়াজ করবো আল্লাহ পাবিসা মা ইয়েস্তারেন তারা তো ব্যবসা করলো আলেমেরা ব্যবসাটাই শেষ একটা নিকৃষ্ট ব্যবসা কথা বলতে হবে সঠিক মাত্রা গুড়ি গাড়ি অন্য কারো কিতা হিসি দি ব্যারেক একটা আছে কিতা কন আপনারা আমরা তো বুঝি বইটা যদিও মতে আরে লই যার 16 বছরই মধ্যে দিকে কিন্তু আমি বইটা 100 মেয়া করে দিছি হয়তো গুড়ি মনপুরে দি গুড়ি গাড়ি তজমুদ্দিন যাইব হাকিমপুর যাইব হাকিমুদ্দিন যাইব কিন্তু যাওন ঠিক হয়তো কত দেরি হইব আর কি এই ওয়াজ হেন্নে করছিলাম এই সময় এবার এত রাজ্যের যদি এই ক্ষমতাত এই ওয়াজও হেন্নে করি যত আঙ্গর শেষক মারক ক্রস ফায়ার দেখ মামলাত ঢুকাক ওয়াজ কিন্তু এই কত লাইন নেন ঘুরিয়ে আই মারি আইন ঠিক ওরকম জাকাত কিন্তু আইও কারণ এটা আমরা আমাদের রবের সাথে কুফরি করতে পারবো না তখন যতই হাম দিই কিন্তু কোরআনে কারিমের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স আল্লাহু আকবার কুকুরটা দেখছেন ঈশ্বরদের কুকুর উপজেলা প্রশাসনে মনে যেন বলতেছে স্যার আমি কি অন্যায়টা করছিলাম আমার বাচ্চারা কই আমি আপনার কাছে বিচার দিলাম আপনি যেহেতু ঈশ্বরদের 7 লাখ লোকের ইমাম 7 লাখ লোকের প্রশাসক বিচারক উপজেলা নির্বাহী অফিসার আপনি আমার মামলা কি করবেন বদদোয়া কবুলে গেছে মহিলাটার নামে মামলা হয়েছে এখন গ্রেপ্তার হয়েছে যে সরকারি বাড়িতে বার করে দিছে বারো এই পৃথিবী সকলের এই পৃথিবী আমি আফসারি রাখার না নবীজির কাছে পর্যন্ত উঠে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন আমরা সাহাবি এতে যে ওয়াজ নেই এক কাতার নামাজ পড়ে আর দেখছি নাড্ডি বাদে গেছে হেতে আরে দিল জিগরি করি দেয় আরে কোথায় পাল্লা খানা খাওয়ায় না হেতে আর হেতের বউ খায় এবার নবীজি ডাক দিলেন তো এই অ্যারেস্ট করলেন এটা গোয়েন্দা বিভাগ পাঠালে এই উঠ কার কজর অমো করে না আনো ধরি তারে উঠে তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে তুমি এখন কি বলো কজর ঘটনা সত্য আমি আসলে গরিব মানুষ এই জন্য হাতে খানা কম দিই রুজি বেশি করে কোনো এটা করার তোমার অধিকার নেই প্রাণীরাও তারা জীবন্ত আল্লাহর একটা জীব তারাও সুখ চায় তাদেরকে তোমরা যত্ন করবে ফাঁকি পর্যন্ত ডাইরেক্ট মামলা লই হাজির কজুর হাতে বুঝি অজন আন্না সাহাবি এটার তলে কিতে আছে আন্না এতে সালই এনছে কিনলে এতে সালই এনছে কা আন্নের রহমতুল্লাহ আলামিন সারা ওয়ার্ল্ডের নবী হন আন্নার কেলাসা ছাত্র গিয়া এ কুদ্দুসে দে আরে আইডা লই এনছে ঘটনা কিতা নবীজির ডাইরেক্ট মামলাটা বলে রে তোরা ফাঁকিতে মামলা দেয় এটাতে ওড়ে দেখছেন নবীজির চোখ কেমন চতুর্দিকে আমার নবীজির চোখ আল্লাহু আকবার ইন্ডিয়ার দেখছি নৌকা সারস ফাঁকিয়াতে আসার খাই পড়ি ডানা ভাঙি গেছে এটার মহব্বত করি ব্যান্ডেজ ট্যান্ডেজ করি সারস এটা ঠিক করছি এটা আর যায় না ফাঁকি তার বোর কাছে যায় না ফলামাইয়ের কাছে যায় না কয়ে মানব তুমি আমাকে সেবা করে আজ তুমি আমাকে পরাজিত করে দিছো আমি তোমাকে ছেড়ে যাব না এই তো 15 দিন আগেও তো বরগুনা কলাপাড়া বক দুগা বক হ্যাঁ এগুলো তো তোর জন্য ওয়াজ কিন্তু জাগা মতে আছে তুই নেস না পানি সম্পদ অফিসাররা আসে বকেরা ছাড়ি দিছে এত দোয়ান্তে বার করে বকেরা 2 দিন খানায় খানা খাইতে হবে না রোজা থাইও আর আঙ্গ বন্ধুর বাড়িতে যাব এবার ফাঁকিরা আবার তার কাছে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে না থাক হেই করে খাবার এদেরকে মায়া করো এর হামু মানফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনওয়ালাদেরকে তুমি দয়া করো আসমানওয়ালা তোমারে মায়া করিব সুবহানাল্লাহ তুমি তো জমিনওয়ালারে দয়া করো না এই একটার 40টা মামলাতে ঢুকাইছো হাজার মানুষ তুমি মারিয়ে দিছো তোমার আল্লাহ কেমনে দয়া করব মা থাকবে এক কানো জি থাকবে এক কানো খোলা প্রতিবন্ধী থাকবে আরেক কানো ফয়সালা আল্লাহর ডাইরেক্ট ঠিক না আতুরাও আর পশু পাখি প্রাণী যে কোনো ধর্মের লোক কাউকে কষ্ট দিবি কানা ধরবি কানা ধরাইলাম না সামনে কানা ধরাই লাকসামের মতো জায়গাতে প্রতি ইঞ্চি জায়গা যেখানে কোটি টাকা সেখানে আমি বট গাছ দিছি ফাঁকিরা বসবে এখানে আমি মরে যাব একসঙ্গে ফাঁকিরা থাকবে তারা তাসবিহ পড়বে তাসবিহ সওয়াব আমি কবরে পাব প্রত্যেকে গরু ছাগল প্রতিপালন কর ছাগল জান্নাতের প্রাণী কবুতর ফাল প্রত্যেক বাড়ি একটা বাড়ি একটা খামার প্রত্যেকে নিজস্বভাবে কিছু খাদ্য উৎপাদন কর ওয়াজ তোর কাছে আছে তুই তো আছে এ করস না প্রত্যেক বাড়িতে 10টা করে মুরগা ফাল
তুই ফেসবুকে তো ওষুধ কিনে খাস, এরই কোনো বেল নেই। দেশি ডিমা খা, ভাবি তারের মতো সোজা, বোঝে না কি ডিমা খাবি? রামগতির দোয়ানের ডিমা খাচ্ছা, কুদ্দুসের আর ওইয়াতে কিতা মনির গে দোয়ানের ডিমা খাচ্ছা, এটি বেল নেই, এটি সব ক্রোমোজোম ইনজেকশন। দেশি ডিমা খা, 1 কাপ গরুর দুধ খা, তোর 8 ডিমে আরাম হইতো না, কথা কয় না। দুগা বাদাম খা, যতগুলাতে নাট শব্দ এটি সব সেক্সের ওষুধ, কোকোনাট, অলনাট, অ্যাবাকট। এই পুরা নোয়াখালীতে কিনলে আল্লাহ নারকেল দিছে, এটা ব্রেন। এটা এক সিলটা যদি ভাবিরে গর্ভবতী ভাবিরে খাবাইতি আর হের ফলা মাইয়া ম্যাগনেট হইব, ম্যাগনেট। আর এটা শিবলে মাথার তেল দিব, চুল শক্ত হইব। এটা কোম্পানি আল্লাহ আল্লাহ শাহানু সিল মারি দিছে। নারকেলের এটা মাথার মতো লাগে না, মগজ নবিত্রে, অ্যাবাকটাও সেম। আবার এটাতে আশ আছে না, এইটাই সিগন্যাল দিয়ে দিছে ক্রিয়েটর আল্লাহ আল্লাহ শাহানু। এইটার তেল যদি নির্যাস করে লাগাও, তোমার চুল লম্বা হইব, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব, বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি নারকেল, ইতি রবের সিগন্যাল গুলা পড়ার লোকটা কোথায়? বাদামের ওয়াজ আয় করি, আর আরে তোরা বাদাম উৎপাদন করি, আরে বাদাম খাবাচ্ছা, আল্লাহ তোকে বাদামের বিচার করিব। এটা তো বাদাম তো লিও আবার চর বাদাম হাতুড়া ইনশাল্লাহ। এবার বাদাম, তরমুজ, সয়াবিন হইলে আফসারি ভাই বাড়িতে এতগুণ কিতা করবি কত জীবন। এই ইলিশ মাছের তো আয় করি, আয় নদীত মাছ হালাই যায়, আর আল্লাহ যুগে ইলিশ মাছও হারালি না। তোর হাসরের সময় কেমতের দাবি তোর লগে যা। রেডি রে কন্ত গেছি ওই কেন সন্ত্রাস এত কি থাকো বুনাইয়া, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লাগে গেছে গো হ্যাঁ দোস্ত তুমি কারে ডাক দাও, আল্লাহ আরুত বলছে হাডি যে আরুত তো লাইল্লাহ পড়ে না লাইসামিন আহালিক। আরেকবার ডাক দিলে না ভৌতি কাটি গেল, তুমি নৌকা লো যাও, যাও ওঠো। তাম পৃথিবী শেষ, 15 দিন পর ওই বুড়ির কথা মনে হয়েছে, আয় হায় পৃথিবী তো শেষ, বুড়িরে তো লইলাম না। কন বুড়ি? সরসিতার দক্ষিণ পাড়ার ইসুবের মা গো। এলাই তোমার ওয়াজ মনে রাখবে, তোমাকে গ্রামের হিজ্ঞের নাম কয়ে দিছি। কার মা? ইসুবের মা। কার মা? এবার 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী নতুন করে পুনর্জন্ম হয়, তিনি নৌকা থেকে কুত্তা বিলে সব নামাইয়া দিলেন, যাও তোমরা আল্লাহরে পৃথিবীতে থাকো। পৃথিবী নতুন করে আবাদ হইল, কোনো কাফের নাই। এই মুসলমানের তুই তো সিটিং আবার বাইর হয়, মুসলমান এমন সিটিং এর সিটিং ঠিক নিও 40 জনে তো মোমেন, আর তো কোনো কাফের আসিল না। তাহলে ওনার পরে কাফের কত আইলো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত দল ধর্ম বানায়, খোদা বানায়, খোদার ভাষায় বাঁশ বরি দি, খেরের বেনে দি। আল্লাহ আমার রঙিডি চায়, তাহলে তোরা এটি চালাস দেয়া যায় আল্লাহ। আল্লাহ কয় ইন্নাকুম আনতুম আসনামা, তো করে এবং তোর নকল খোদারে পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই, তোর রংটা চাই লইও। নাউজুবিল্লাহ কয় না। এবার তিনি আস্তে আস্তে চর্চিতা আইলেন, পৃথিবীর কোনো রাস্তাঘাট গাছগাছালি নাই, সব একাকার। আইডিয়া করলেন আর কি দক্ষিণ পাড়া মনে এটা হইতে পারে। আল্লাহু আকবার। দেখে যে ঠিকই পৃথিবীতে কোনো ঘরের অস্তিত্ব নাই, একসালা ঘর ইয়ান আছে, আসমানি গোল্লাই নেই। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে, লক্ষ্মীপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে, রামগতির জনগণ তোমরা
রাখিও স্মরণ। আল্লাহর নবী দেখলেন এখানে প্রাণের স্পন্দ দেখা যায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিক কে গো আছেন? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। গরিমা লাড়ি ফাতি আইছে। আল্লাহর নবী এলেন বুঝি? কোন তুফানের খবর আসেনি। নূহ আলাইহিস সালাম দরদরাইয়া কাঁধে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। বুড়ি গো আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আমাকে সর আলেকজান্ডারের ট্রলারে উঠাইবেন বুঝি, আজকে ভোলার দিকে নিয়ে যাবেন। তুফান শুরু হইল কিনা আমাকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য বুঝি আপনি এলেন। তিনি কেঁদে কেঁদে জানোয়ার। আল্লাহর নবী কাঁদছেন কেন? কি হয়েছে বলুন। আল্লাহর নবী পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন রবকে। তখন কি মোবাইল ছিল কিনা? ওহি মানে ইন্টারনেট। নবীগণ নিজেই মোবাইল, নিজেই ইন্টারনেট, সরাসরি রবের সাথে তাদের যোগাযোগ। সূরা নাবা মানে সাংবাদিক, সুয়ারা মানে সংবাদ। আমির হামজা সাহেব এটার অর্থ করল লই পড়ছে। ওহি মানিয়ে তো নেটওয়ার্ক। এখন তো সব তোরা হযরত মোবাইল ওহির লগে আস, কিন্তু এলমে ওহির লগে তো তোরা নাই। আল্লাহ জাল্লাহ শাআনু যে ওহি মহাগ্রন্থ আল কোরআনের ওহি মেসেজ দিচ্ছে, এটার লগে তোরা নাই। তোরা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ লই দৌড়াদৌড়ি। বাগলা গুলি এলে তোর ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ভূমিকম্প দিই অত্যাসন্ন। আমার রাডার সিগন্যাল দিচ্ছে, ও দূর আকাশ পান থেকে ধেয়ে আসছে বাংলার আকাশে মহা ভূমিকম্প। 3 থেকে 4 কোটি মানুষ মনে হয় যেন ফেয়ার অয়েল নিয়ে চলে যাবে। আমার কাছে এমন মনে হচ্ছে। আমার রাডারে ছোট্ট মেশিনে দেখা যাচ্ছে আমাদের শাস্তি, উত্তরণের পথ। বলো উত্তরণের তওবা, ইস্তিগফার, মহাগ্রন্থ আল কোরআনের কাজ করা, আল্লাহকে প্রমিস দেওয়া। ঢাকাবাসী, আল্লাহ আমরা বেঁচে থাকলে, আমাদের বিল্ডিংগুলো বেঁচে থাকলে আমরা কোরআনের রাজ কায়েম করব। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের গণভবন, সংসদ ভবনে নেব। রব তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ কর অসুবিধা না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে রক্ষা করব। ঠিক কিনা? তওবা না করলে, ইস্তিগফার না করলে রক্ষা নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শাহানুরে ফোন দিয়ে গো মাবুদ রে কেমনে গেলাইলে রে আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু গো নূহ রে তুমি ভুলে গিয়েছো আমার প্রিয় বান্দির কথা। ও নূহ, আমার বান্দিও সহজ সরল মানুষ, সে সিগন্যাল বোঝে না, বাংলাদেশ টেলিভিশনের চ্যানেলও বোঝে না, মোবাইলও নেই। আমি আল্লাহ তো সব বুঝি, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। এই মহাপ্লাবনে আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে তার জানমাল বাড়িঘর সব আমি আল্লাহ রক্ষা করেছি। তোমার ছেলে তোমার নবীর ফলা হইয়াও বাঁচে নাই, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আর এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ মিন নাবিয়্যিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তাকে সেভ করেছি। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ যদি লেগে যায়, ভূমিকম্পে যদি পৃথিবী একাকার সব ধ্বংস হয়ে যায়, তারপরে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ বাঁচাবেন। কলমাগো মুসলমান কিছু হইলেও বাঁচাইয়া তাদের থেকে মাহাদি আলাইহিস সালামকে এনে আবার ইসলাম তিনি প্রচার করবেন। কথা ঠিক কিনা? আলেমদেরকে এত মারার পরেও কি কোরআনের আওয়াজ কি বন্ধ আছে? বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ এটা প্রচার করবেন। আল্লাহু আকবার। তাহলে অনুসিদ্ধান্ত বেশি দাম, ইমানের বেশি দাম। ইমানের সংক্ষেপ কথা, এই কথাটা শুনি যান ভালো হবে। আগে ডগির মধ্যে দাম চুরি হইতো ভাই সাহেব, এখন দাম চুরি হয়নি মাহবুব ভাই, হয়নি? সোরারে যদি দানের গোলা ঢুকাই দেন, সোরা কইবে আল্লাহকে হারা হাগল করছি নি, আয় আর নগদ দান চুরি করতাম। হেতে চাই অল্প হোজা বেশি দর। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন সোরারা মোবাইলও চুরি করে না। কিন্তু এটা চুরি করি লাভ নাই, এটা যদি এমন নম্বর দিয়ে যদি জিডি করে থানা, মোবাইল কে কিনছে হেতেরও সব মোবাইলের ভিতরে দেওয়া যায়। ঠিক নেই রে? এখন সোরারা চুরি করে সোনা 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 রে। আরো কিছু চোরা আছে, ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, সাইফুল ভাই ম্যানেজার বইছে, মালগুন লই গেছে সুইজারল্যান্ড, হাজার হাজার কোটি টাকা লই গেছে। 1000 বছরেও আমাদের দেশ আগের মতো আর হবে না। ওই মেয়েটা যে ক্ষতি আমাদের করে গেছে, আমাদেরকে শিক্ষানীতিতে দেখছেন নম্বর বাদ দিয়ে ফোটা টানানি শুরু করছে। ত্রিভুজ, চতুর্ভুজ, গোল্লা, বৃত্ত, সিটারিটা যা করছে সে আমাদের সাথে, আমাদের এই প্রজন্মটা সে ধ্বংস করে গেছে। এখন জোয়ান্নারা হরের মাইয়া চুরি করে, আর আসল চোরারা সোনা চুরি করে। অল্প হোজা অনেক দর। এর সোনা যদি চুরি করন যায় 2,20,000, 2,20,000। সেদিন আফার সোনাতে হাত দিছে সোনালী এই অগ্রণী ব্যাংকে, লকার ভাঙ্গি সোনাগুলা
হাত দিতে লই আনছে, ওরা কথা কয় না, বেশি দাম। ইবলিস চাচোরা তোর আমলের দিকে চাইতো না, ইবলিস চাচোরা তোর ঈমান আন লই যাবো। এই কথা 2 মিনিটে শোন। তোর আব্বারে যেরকম জান্নাত থেকে হাতে বার করছে ইবলিস হিংসা দি, এই হিংসা এখনো আছে। হিংসার কারণে বাংলাদেশে কেউ গদি চালাইতে পারবে না। যাতে বইব ব্যাগ হাতের হিংসা করি নামা লাইব টানি। বাংলাদেশের মানুষ বেশি হিংসা করে, আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা আনতে পারে না, আদম শফিউল্লাহ ইবলিসা বার করে ছাড়ছে। ঠিক তোরে রামগতিতেও আল্লাহ তোরা জান্নাতে, এই ইবলিসা জান্নাতে যাইতে দিত। তোর ইমান চুরি করে লিয়ে যাব, মেইন তোর ইমানটা লিয়ে যাব। এবার প্রশ্ন করো, হুজুর বলো, হুজুর কোন সালের, কোন মাসের, কোন তারিখের, কয়টা, কয় মিনিটে, কয় সেকেন্ড, কোন মুহূর্তে আমার ইমান হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা নিয়ে যাবে? দাফসারি ক তুমি যেদিন মারা যাবা এই সরসিটা থেকে শেষ মুহূর্ত তোমার হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড। তোমার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। 6টা স্টেপে কোবাইয়া আজরাইল আলাইহিস সালাম এই রিমান্ডে নিয়ে রুটা যখন 5ম স্টেপে আসবে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন, কণ্ঠনালীতে যখন রু আসবে, মাহবুব ভাই আর আজিম সব দেখবে, জান্নাত জাহান্নাম সব দেখবে, এ শুই শুই দেখবে। তখন ইবলিসে গো মাহবুব ভাই নিও, আফসারি ভাই নিও, সুন্দর করে সে আসবে। হায়াত আর কতক্ষণ আছে? এই সামান্য। তখন ইবলিস আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, যারা আপনি ভালোবাসতেন। গোলাম কিবরিয়া হুজুরের শুরুতে আইব, মা শুরুতে আইব কবরস্থান থেকে। আব্বা মাহবুব তোমার কষ্ট হয় কেন? মা কো আমি মরে যাই তো, মা আর কষ্ট হতো। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও না, ইসলাম ভুয়া। কো মা এটা কি কর? তুমি মারা চিনছো নি? ও চিনছিতাম না, 5 বছর আগে মরছেন না আর আম্মা। আব্বা ইসলাম ভুয়া। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? দেখছেন? আর আপনি কি স্বাভাবিক অবস্থা আছেন না অস্বাভাবিক? অস্বাভাবিক। আপনি তো সাকরাতুল মউতের কষ্টতে আছেন। হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে জানার, সানফ্লাওয়ার গাড়ির তলে হয়ে গেছেন, মাথার মগজটা ঠুস করে বার হয়ে গেছে। এই শুধু জিরবাতে রুডা লটকে আছে। এই সময়টাকে আপনার কষ্টের সময় না সুখের সময়? কষ্ট, অত্যন্ত কষ্ট। এটা রেখা সাকরাতুল মউত। নবীরে পর্যন্ত যে কষ্টটা দিছে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি উঠছে। আজরাইল থামছে, তুই ভাই কিতা করছো তাহারে? ওই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না। কত তাইলে সালাম দিয়ে ইডি করস মানুষের লোকে, তুই আর সালাম দিয়ে আর রোমো ঢুকি আরে রিমান্ডে নি কি করছে? ওই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না। আরে ওয়াজ বাদ দি, কিতা করছো তুই? দেখো নবীও শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু আমরা আর্থিং দিছি আপনার বুকে। আজরাইল রে, আমার মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিস। আজরাইল আমারে এই লক্ষ্মীপুরের মানুষগুলো, চরসিটা এই রামগতির মানুষগুলো চাকরি করি 60-65 বছরে তো তারা শেষ। তারপরে তারা হার্ট অপারেশন, কত রকমের কষ্ট, ডায়াবেটিসে জর্জরিত, কিডনি ড্যামেজ। এই সাকরাতুল মউতে তুই যদি এত কষ্ট দেস, তারা কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব? কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর সাকরাতুল মউত আমার কাছে আর নাই। সবচেয়ে কমটা আপনারে দিছি। তাইলে কমটার ভিত্তিতে আর এত কষ্ট লাগে? আরো বুঝাই, জমিদার গরু জব হয়নি, সাইজ গরুটা যখন এই জব করে কষাইয়ে হুজুরে ঘা করি ওরে, রক্ত ফিনকে দিই পায়, পেশাব পায়খানার রাস্তার দিকে সাইজ গরুটা মাথাটাও এভাবে চোখ আছে না নাই, শিবের মধ্যে এমনি এমনি ফিডায়। পেশাব পায়খানার রাস্তার দিকে সাইজ গরু পেশাব করে দিছে, লাদা বাইরে গেছে জিরবাডার। এরপরে কুল্লু নাফসিন জায়কাতুন মানে আস্বাদন। গরু যত ভুসি গেছে, হেন খাইছে, যত রকমের স্বাদের নেপিয়ার ঘাস খাইছে, এ জায়গা জিরবাটা বার করে দেয়, করি ওরে। আরে গরু রে এত লম্বা করি বার করে, মাথাটারে ফেটে হেসা পায়খানা করে দেয়, করি জিরবাটাই এনে দাঁতের তলে দিই, ক্যাট করি কামড় দিই, জিরবাটা অর্ধেক করি, তারপর তার রুটা বাইর। কোটি কোটি গরুর এই রুটা বাইর হইতে যে কষ্ট, এরকম কষ্ট গেলাসে বললে যা হয়, একটা মানুষের প্রাণ বাইর হইতে তার চেয়ে বেশি কষ্ট। এটারে কয় সাকরাতুল মউত। তুই যে গারামো বাম্পার লস আজ হিসাব ইল্লাল্লাহ, মানে যে হাতে ডানা লড়াই আনে ওই সময় এখনো তুই হাসস,
তোরে 1.5 ঘন্টা ওয়াজ করি আমি কাঁদাইতে পারলাম না, এটা আমার অযোগ্যতা। তুই হাসস এখনো, ওই সময় তুই কেমনি ইমানটা রাখবি? তোর তো এ সময় লেখা হইব তুই জান্নাতি না জাহান্নামী। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস তোরে এই সিস্টেম করে ইমানটা লই যখন 6ষ্ঠ স্টেপে উঠাইব নাকের আঘাত দাও, কতরে এমন কন্যাইও নাকের আঘাত দাও মানে ছাড়িও, এটা কোরআনের কথা। তখন মুমূর্ষ লোকে কইব রব্বুল আলামিন। ইবলিসে যাইতে যেতে তোরা এক কইলে কইছে রে আফসারি তুই বুঝলি না, আই তো শতানে না, আয় আল্লাহরে ভয় করি, তুই যে কামটা অন করছত সারাটা বছর ওয়াজ করছত মানুষের আদায়ত করছত, অন তুই আর আমহরি ইমান শেষ করে গেলেছে তুই ইমান জয় বাংলা আফসারি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আয় বাইরে আল্লাহরে ডরাই। এ কথা কইতে কইতে ইবলিস ইউনিফর্ম দে হ্যাঁ আই গা আই যাইর গা। তখন মুমূর্ষ লোক কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এখানে আমল বামা না ইমান। আল্লাহ ইমানটা আফসারির ইমানটা আপনি কয়েক মুহূর্ত সেকেন্ডও চাইতেছি না দেন, আমি তাড়াতাড়ি কলমাটা করে গেলাম। আল্লাহ গো আফসারি তুমি না মানুষের ওয়াজ করছিলা, ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারিও তুমিও তো ওয়াজ করছিলে আমার কোরআন থেকে, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড বেশিও দেব না কমও দেব না। আফসারি ইমান হারা হয়ে কবরে গেল, পৃথিবীর কেউ জানে না লাকসাম কত বড় জানাজায়াতের, কিন্তু এতে ইমান শেষ। এবার প্রশ্ন করো হুজুর, বলো হুজুর ওই কঠিন মুহূর্তে ইমান সেভ করার উপায় কি? বলছি নি আল্লাহ, বলছি আল্লাহ কয় তুই শুধু আমার থানাতে ইবলিস চোরাম নামে একটা অনলাইন সিডি করি রাখ, পুলিশ আনানোর দায়িত্ব আমার, আয় ঘটনা ঘটে দিও। দেখবেন অনেক মানুষ ইন্তেকালের আগে আগে কলমা পড়ে, খবর লইয়েন আল্লাহ কলমা মনে করাই দেয়। আল্লাহ কত শুধু অনলাইনে 2টা লাইন লেখ, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস চোরার এই কঠিন মুহূর্তে যে আমার ইমানটা লই যাইবে, কত কিছু হাজির করাইব, আমি আপনার কাছে বানাছে আপনারে মহব্বত করে ইমান মনে করাই দিয়ে। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এ আজও শিখলেন না ইমান ভঙ্গের কারণ কি? এই জন্য খুতবাটা দিয়ে গেছিলাম আমি। ও বাংলাদেশের কোটিপতিরা, ও বড় ধনী প্রবাসীরা, তোমার গ্রামে আমার খুতবাটা দিও। আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে 2 সেটটা, পুরা গ্রামে তোমার নামে খুতবাটা থাকবে 100 বছর। পাওয়ার ঠিকানা 01720538581। এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, 2120 টাকা প্রতি কপির দাম। বাংলাদেশের 38টা মন্ত্রণালয় আমি সেট আপ দিয়ে দিছি। কোন মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত বলছে? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে 28টা আয়াত, কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 30টা আয়াত। এটা তো কইবার সময় নাই। আপনারা এই খুতবাটা আব্বা আম্মার মাগফিরাত কামনায়, এলমে দিন প্রচারের স্বার্থে শিল্পপতিরা আপনাদের সাহায্য আমি কামনা করি। আমার এই আলেমটা আপনারা প্রচার করেন, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে। আবারও বলছি নম্বর 01720538581। মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের বৈশিষ্ট্য 28টা। আর 11টা আমল করলে ইমান মোটা তাজা হয়। হুইরের মধ্যে মাছ আলাইছেন, আদার দেন না, মাছ বড় হইতো না। গাছ শুইছেন, এটারে বেড়া টেড়া দেন না, খানা টানা দেন না, সার ওষুধ দেন না, গাছ নাই, কিছুদিন আরে গাছিকে ছাগলে গাই লেব। ইমানের এভাবে 11টা আমল আছে। তো একটা যদি 10 মিনিট করি বলি, কত মিনিট? হিয়ানে যাইব 300 মিনিট, ইয়ানে 200, ইয়ানে 110, 56টা আছে কুফুরি বাক্য। এই হিডা আছিল ওয়াজ, এতক্ষণ তো দিছি আওয়াজ। এই 10টা ইমান ভঙ্গের কারণ জানি লইবেন।